আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে চাই, কিন্তু আপনাদের কতিপয় নেতা যারা দায়িত্বশীল নেতা আছেন তাদের কারণে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের কারণে মানুষ এই ধানের শীষের পতাকা তলে আসতে চায় না, তাদের কারণে আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কথা বলতে হয়। আমরা ফেসবুকে দেখছি কি সাধারণ মানুষের কোনো বক্তব্য নয়, আপনারা বিএনপি মিলে নিজেদের ভাগ বটরা, নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে লাইভ দিয়ে আপনারা সাধারণ মানুষকে, চুয়াডাঙ্গা জেলাবাসীকে আপনারা জানাচ্ছেন যে কে কি করছে না করছে। আবার সেটা পাল্টা আরেকজন দিচ্ছেন। সমস্ত এই ইউনিয়নের চাঁদাবাজি, সমস্ত ইউনিয়নের রাহাজানি, সমস্ত ইউনিয়নের কেস কাছারি পুলিশকে সামনে রেখে বিচার সালিশ করে সাধারণ গরিব মানুষদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, একাধিক অভিযোগ আপনাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে। পুকুর দখল, মাছের জলকার দখল, এহেন কোন রিপোর্ট নেই যে আপনাদের নামে নাই। আপনারা এখনো যারা আওয়ামী লীগের দোষরদের ফলো করতে চান, আপনারা এখনো যারা বিন্দু মাসি ফারুক হতে চান, তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, এটা জাতীয়তাবাদী দল, এখানে সন্ত্রাসীদের কোনো ঠাঁই নাই, এখানে অত্যাচারী নিপীড়নকারীদের কোনো ঠাঁই নাই। এটা শহীদ জিয়ার আদর্শের দল। এখানে আপনি কোন মেজে ভাই পান নেই যে আপনার মাথায় হাত রেখে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, কোন প্রকারই এটা বরদাস্ত করা হবে না। আপনারা যদি ভালো হয়ে না যান, আপনারা অনেক কষ্ট পাবেন। দূর সময় ছিলেন, এখন আপনাদের কর্মদোষে যদি দল থেকে বাদ পড়ে যান, তাহলে এর দায় আমরা নিতে পারবো না। আমাদের নির্বাচনের মাস ঘোষণা হয়ে গেছে, আমরা নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনের জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে যাব। আমি আজকে একটা রিপোর্ট শুনেছি, আমার নাম ভাঙানো হয়েছে, আমি নাকি কার একটা মেয়ে বের করে নিয়ে গেছে, মেয়ের বয়স বুঝি নাই, সেই মেয়ের বাপ সেখানে যেতে পারছে না, তাদের কোনো বিচার পাচ্ছে না, মামলা করেও কোনো সুরাহা হয়নি। আমার বিএনপি নেতারা এটাই মদত দিচ্ছে এবং আমার নাম সেখানে ভাঙানো হয়েছে যে শরীফ মিয়ার এখানে নিষেধ আছে, সেই জন্য তোমরা বেশি আগেও না, বিপদে পড়ে যাবা। সেই পরিবার আজকে আমার কাছে এসেছিল। তা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি, দিস ইজ দ্য লাস্ট চান্স। কোন লোক দরকার নেই আমার, সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেবে। আমার কোন নেতার দরকার নাই, সাধারণ মানুষ ভোট দেবে। প্রয়োজন বোধে নির্বাচন পর্যন্ত এই ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ সংগঠনের সমস্ত কমিটি বিলুপ্ত করে দেওয়া হবে। আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যে ধানের শীষের ভোট যাব। আপনার এই পদ পদবি নিয়ে এইসব চাঁদাবাজি এবং সবার সাথে আওয়ামী লীগের দোষরা আছে, সবার সাথে যে কয়টা এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার সাথে আছে। একজন বলছেন ওর সাথে আমি লীগ করে, আর একজন বলছেন যে ভাই অমুক তো সালামের দোকানে সবসময় বসে থাকে, ভাই অমুক তো শিফনের মোটরসাইকেলের পিছনে সবসময় থাকে। আবার আর একজন বলছে যে ওই হাসানরা তো যে যারা ফারুকের 1 নম্বর লোক ছিল তার নিয়ে রাত 12টা একটা বন্ধ ঘোরাফেরা করে। তাহলে আজকে আপনারা যে কাদা ছোড়াছড়ি করছেন, যে নোংরামি করছেন, আপনার দলকে কোথায় নিয়ে যাচ্ছেন একবার চিন্তা করেছেন? একবার ভেবে দেখেছেন? আপনাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই মমিনপুর ইউনিয়নে সাধারণ মানুষদের আশা ভরসা শেষ আশ্রয় স্থলটুকু আপনারা নষ্ট করে দিচ্ছেন, সাধারণ মানুষ দাঁড়ানোর জায়গাটা নষ্ট করে দিচ্ছেন। সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে? এতদিন ছিল ফারুকের অত্যাচার, এতদিন ছিল বিন্দুবাসীর অত্যাচার, এতদিন ছিল রতনের অত্যাচার, এখন আপনাদের অত্যাচার। কোন দিকে সাধারণ মানুষের যাওয়ার কোনো পথ নাই। এখনো সময় আছে, সবাই ঐক্যবদ্ধ হন, এক কাতারে দাঁড়িয়ে এই জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করেন, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। আর যদি না করতে চান, আজকে যে মোহ, যে নেশায় আপনারা মেতে উঠেছেন,
কারোর ম্যানেজ করে, কারো লবিং করে, কাউকে টাকা পয়সা অর্থের বিনিময়ে চেয়ারম্যান মনোনয়ন পাবেন না। পেপার পত্রিকায় দেখেন নাই, দলীয় মার্কা নিয়ে ইউনিয়ন নির্বাচন হবে না, উপজেলা নির্বাচন হবে না। ধানের শীষ মনে করেন না, ধানের শীষ নিয়ে চেয়ারম্যান ভোট করবেন। জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় কোনো নির্বাচন জাতীয় মার্কায় হবে না। আর যদি আপনি দলীয় মনোনয়ন পেতে চান, তাহলে আপনার ওই 9টি ওয়ার্ডের ওই 51 জন সদস্যর কাছে যেতে হবে। ওই 9টি ওয়ার্ডের 51 জন সদস্য যেদিকে রায় দিবে, যেই দিকে বলবে যে চেয়ারম্যান প্রার্থী, রাজনীতিতে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সাংগঠনিক ভাবে সেটাকে মোকাবেলা করতে হবে। সাংগঠনিক ভাবে মোকাবেলা করতে হবে। ওই 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ যাকে চাইবে, সেটা গণতন্ত্র প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে হোক কিংবা যে কোনো প্রক্রিয়ায় হোক, তাদের মতামতের ভিত্তিতেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হবে। কারোর ব্যক্তিগতভাবে অর্থের বিনিময় কিংবা কারোর লবিং ধরে কেউ মনোনয়নের কথা আশা করেন না, চিন্তা করেন না। যারা নির্বাচন করতে চান, তারা ওই 9 ওয়ার্ডের আমার 459 জন নেতা কর্মীর কাছে যান, তাদেরকে ঐক্যবদ্ধ করেন, তাদেরকে সংগঠিত করেন, তাদের নিয়ে নির্বাচনমুখী হন। তারা এমনি আপনি মূল্যায়ন করবে, এমনি আপনি ভোট দেবে। কিন্তু নিজেদের ভিতরে কারা ছোঁয়াছুড়ি করলে তাহলে আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজেরাই ধ্বংস করবেন। সেই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এখনো সময় আছে, সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে আজকে 2 জনকে ম্যানেজ করে নিয়ে যে আমার কাছে বলাচ্ছেন যে আজকে অমক 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 খারাপ, আবার সেই 2 জনই দেখছে আবার 1 মাস পরে যে আমার বলতেছে ভাই আমরা তুমি যে সেনকোর সাথে এসে বলে গেলে যে অমক খারাপ, আজকে বা তুমি এটা বলছো, ভাই আমি ভাই ডাকি নিয়ে আসছো ভাই, মুখের পর কি করে বলবো ভাই। এই যে এইগুলো পরিহার করতে হবে ভাই। ওয়ার্ড এখনো পর্যন্ত ভালো আছে, এখনো পর্যন্ত ওয়ার্ড ভালো আছে। যে অবস্থা চলছে আর 1-1.5 মাস লাগবে ওয়ার্ডটা ধ্বংস হতে, আর 1-1.5 মাস লাগবে ওয়ার্ড ধ্বংস হতে। আমি এখনই সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে শনিবার, সোমবারের ভিতরে ইউনিয়ন কমিটি এবং যাদের নিয়ে সমস্যা আছে তাদেরকে স্বল্প পরিসরে ডেকে আমার কাছ থেকে সময় নিয়ে বসে নিজেরা মীমাংসা করে, আলাপ আলোচনা করে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আবার পুনরায় নতুন দমে আপনারা ওয়াদাবদ্ধ হন। আগামী ফেব্রুয়ারির নির্বাচন, ধানের শীষের নির্বাচন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন, অধিকার আদায়ের নির্বাচন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন, জনাব তারেক রহমানের নির্বাচন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন, যাতে সাধারণ মানুষ, জনগণ যাতে স্বাধীনভাবে স্বচ্ছভাবে ভোট দিতে পারে, সেই আশা এবং সেই অঙ্গীকার আমরা জনগণের কাছে যাতে প্রতিষ্ঠিত করতে পারি। কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করুন, ভোট করুন, করে সামনের দিকে এগিয়ে যান। যে যা করবেন নিশ্চয় তার উপযুক্ত পুরস্কার আপনারা পাবেন। সংগ্রামী বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে আপনাদের সাথে, আপনাদের বাড়ির আঙিনায় অথবা বাড়ির পাশে কোনো দোকানে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।